রাজধানীর সদরঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সদরঘাটে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? লঞ্চে কি অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ছে কিনা এবং যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের ভোগান্তি বা দুর্ভোগের খবর পাওয়া গেছে কিনা এবং সার্বিক ব্যবস্থাপনা সেখানে কেমন দেখছেন? দোলা, আপনি জানেন যে আগামীকাল থেকে কিন্তু সরকারি ছুটি শুরু হয়েছে ঈদুল আজহা উপলক্ষে, যার কারণে কিন্তু বাস, ট্রেনের মতো লঞ্চেও যাত্রীদের আমরা ভিড় দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে থেকে ছুটি শুরু হয়, অর্থাৎ প্রত্যেকটি লঞ্চে দক্ষিণাঞ্চলগামী যে লঞ্চগুলো রয়েছে সবগুলোতেই যাত্রীদের বোঝাই, এবং কি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক লঞ্চে এভাবেই ডেকে এবং ছাদে বিভিন্ন করিডোরে যাচ্ছেন প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। কারণ হচ্ছে এই লঞ্চ টার্মিনালে অর্থাৎ প্রতি বছরের মতো ঈদ এলেই কিন্তু চিরচেনা যে দৃশ্য লঞ্চ লোকগুলোতে দেখা যায়, সেটি এবারের ঈদও দেখতে পাচ্ছি আমরা। আজকে থেকে যতগুলো লঞ্চ অর্থাৎ রাত 10:30 পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে যাবে, যার কারণে কিন্তু যাত্রীরা অনেক আগে ভাগে অনেকে এসে টিকিট কেটে তারা অবস্থান নিয়েছেন। পাশাপাশি এই বৈরী আবহাওয়া অর্থাৎ যে বৃষ্টি উপেক্ষা করে অনেকেই আগে ভাগে আসছেন, অর্থাৎ তাদের একটাই লক্ষ্য সুন্দরভাবে অর্থাৎ নিরাপদে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে বাড়িতে ফেরাই তাদের মূল লক্ষ্য। কিন্তু যে এই লঞ্চে কিন্তু যাত্রাটা কিন্তু যেমন আনন্দের তেমনি একটি উৎকণ্ঠারও থাকে প্রতি বছরের মতো। তারপরে সব সংখ্যা ছাপিয়ে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা বাড়ি ফিরতে পারবেন, এমনই প্রত্যাশা সকল যাত্রীদের। তারা বলছেন এবারের এই যে লঞ্চে তেমন ভোগান্তি তেমন নেই, কিন্তু এবং কি কর্তৃপক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় আছেন। অর্থাৎ এই যে ঈদের আনন্দ সেটি যেন রাজধানীবাসী তাদের প্রিয়জনদের সাথে গিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করে আবারও ঢাকায় ফিরতে পারে, এমনটাই প্রত্যাশা লঞ্চ কর্তৃপক্ষ এবং কি যারা যাচ্ছেন যাত্রীদের। দোলাই ছিল আমার কাছে সদরঘাট থেকে যে বাড়ি ফেরা মানুষের সর্বশেষ তথ্য। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।